হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ যে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নাও। নতুন নতুন অনেক ভিডিও আসছে আমার চ্যানেলে। আর তোমরা অবশ্যই কমেন্ট করো, আমার কোনো ভুল ভ্রান্তি হলে অবশ্যই ধরিয়ে দাও, আমি ঠিক করে নেব। কৃষ্ণকালী মায়ের মন্দির সংক্রান্ত অনেকেই প্রশ্ন করেছেন, আমার খুব ভালো লেগেছে আপনারা আমার ভিডিওগুলো দেখছেন, তার জন্য ধন্যবাদ। আপনারা এইভাবে আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন। আমি আগামী দিনে আরও অনেক ভিডিও আপনাদেরকে উপহার দেব, কিন্তু সেটা আপনাদের সাহায্য, আপনাদের ভালোবাসা ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয় আমার চ্যানেলটা নিয়ে। তো তাই বলবো যে আপনারা আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করুন। আমি নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আসবো আগামী দিনে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আজকে আমি কয়েকটা কমেন্টের উত্তর দেব। আমি একদম খাতা নিয়ে কমেন্ট এবং যারা কমেন্ট করেছেন তাদের নাম লিখে নিয়ে বসেছি। তো এক এক করে আমি কমেন্টের উত্তরগুলো দিয়ে দিচ্ছি। রঞ্জিত সরকার, আপনি ঠিকানাটা, মন্দিরের ঠিকানা জানতে চেয়েছেন। আমার চ্যানেলে বড় ভিডিও আছে ঠিকানা নিয়ে, আপনি একটু দেখে নেবেন। তাছাড়াও আমি বলে দিচ্ছি, আপনি ট্রেনে করে যদি আসেন, বর্ধমান স্টেশনে নেমে টোটোকে বলতে হবে। আপনি টোটো করে ডাইরেক্ট মন্দিরে যেতে পারেন, সেক্ষেত্রে টোটো ভাড়াটা একটু বেশি লাগবে। আর একটা হতে পারে, স্টেশন থেকে বেরিয়েই স্টেশনের পাশ থেকে কানলা রোডের যে বাসগুলো ছাড়ে, আপনি সেই বাসে করেও যেতে পারেন। সেই বাসে করে গিয়ে গঞ্জ বাস স্ট্যান্ডে আপনাকে নামতে হবে। গঞ্জ বাস স্ট্যান্ডে নেমে, গঞ্জ বাস স্ট্যান্ড থেকে কিন্তু একটু হাঁটতে হবে কৃষ্ণকালী মায়ের মন্দির, বেলেরা গ্রামে কৃষ্ণকালী মায়ের মন্দির। আপনি স্টেশন থেকে ডাইরেক্ট টোটো করেও যেতে পারেন, আর স্টেশন থেকে বেরিয়ে ওভারব্রিজটা যেদিকে যাচ্ছে সেই দিকে কানলা রোডের বাসগুলো যেদিক দিয়ে যায় একটু জিজ্ঞেস করে নেবেন, পাশ দিয়ে যায়। তো আপনি ওই কানলা রোডের বাসেও চাপতে পারেন। গঞ্জ বাস স্ট্যান্ডে নেমে আপনাকে হেঁটে যেতে হবে। আর আপনি বাসে করে যদি আসেন, নবাবহাট বাস স্ট্যান্ড, পূর্বাশা বাস স্ট্যান্ড, কোন বাস যে বাস স্ট্যান্ডেই নামবেন, আপনাকে স্টেশনের কাছে আসতে হতে পারে আপনি যদি বাসে যেতে চান। আর পূর্বাশা বাস স্ট্যান্ড হলে আপনি টোটো করেও যেতে পারবেন। আর ওই কানলা রোডের যে বাসগুলো, ওইগুলোতেও যাওয়া যায়। টোটোতে গেলে ভাড়াটা একটু বেশি পড়বে, আর ডাইরেক্ট যদি সম্পূর্ণ টোটোয় যান, আর বাসে করে গেলে একটু কম পড়বে। কিন্তু গঞ্জ বাস স্ট্যান্ড থেকে কিন্তু একটু হাঁটা পথ, মন্দির একটু হাঁটা পথ। আর নবাবহাট বাস স্ট্যান্ডে যদি আপনি নামেন, তো একই, আপনাকে টোটো করে স্টেশন পর্যন্ত আসতেই হবে, কারণ স্টেশনের পাশ দিয়ে ওই কানলা রোডের বাসগুলো যায়। তো আপনি টোটো করে স্টেশন পর্যন্ত এসে সেখান থেকে কানলা রোডের বাসে চাপতে পারেন, অথবা ডাইরেক্ট টোটো করে কৃষ্ণকালী মায়ের মন্দির বেলেরা গ্রামে সেটাও যেতে পারেন। তো বাসে করে গেলে কিন্তু গঞ্জ বাস স্ট্যান্ডে নামতে হবে, আর টোটো করে গেলে আপনি একদম মন্দিরের কাছ পর্যন্তই টোটো চলে যাবে। আর টোটো ভাড়া যদি গোটাটাই টোটোতে যান, তো ধরুন আমি একটা আপনাদেরকে আন্দাজ দিচ্ছি, এই 150-200 এরকম একটা আপনি কথা বলে নিয়ে আপনি চাপবেন। আশা করি আপনি, তাছাড়া আমার চ্যানেলে বড় ভিডিও আছে, আপনি সেটাও একবার দেখে নিতে পারেন। আরেকজন কমেন্ট করেছেন, অনিতা চক্রবর্তী, আপনি বলেছেন আমি কিভাবে পাবো দয়া করে বলবে। তো আপনি ওই জবা ফুল আর জলের কথা হয়তো বলেছেন, তো সেটা এখানে আমি বুঝতে পারলাম না, আমার যেটা মনে হলো যে ওটাই বলেছেন। তো জবা ফুল আর জল কিভাবে পাবেন, এইটা নিয়ে আমার চ্যানেলে বড় ভিডিও আছে, আপনি একটু দেখে নেবেন, আপনি উত্তরটা পেয়ে যাবেন। জিতেন ঘোষ, ফোন কেউ ধরছে না, ফোন নম্বর কি ভুল, এরকম আপনি কমেন্ট করেছেন। দেখুন, ওই ফোন নম্বরটা অনেক পুরনো, আর এখন তো কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রচুর ভক্ত আসেন দূর দূরান্ত থেকে, প্রচুর। তো এখন ওই নম্বরটা এখন ফোন করলে ফোন ধরে না, কারণ এত ফোন, কত মানুষ আসেন সেটা তো বুঝতেই পারছেন, তাহলে ফোন কত আসে, আর এত ফোন ধরা তো সম্ভব নয়, তাই ওই নম্বরে ফোন ধরেন না। আপনি মন্দিরে চলে আসুন, একদিন মাকে দর্শন করতে চলে আসুন। কৃষ্ণকালী মা জাগ্রত, কৃষ্ণকালী মা জীবন্ত, মায়ের কাছে এসে কেউ খালি হাতে ফিরে যায় না। তো আপনি মায়ের মন্দিরে আসুন, মাকে দর্শন করুন, কৃষ্ণকালী মা জাগ্রত। আর আরেকজন, মৌসুমী অধিকারী, আপনি কমেন্ট করেছেন যে আমার বাড়ি কোথায়। আমার বাড়ি বর্ধমানে। ঠিক আছে, আপনাদের প্রশ্নের উত্তরগুলো মোটামুটি আমি দিয়ে দিলাম। তো আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করবেন, আমি
কমেন্ট বক্সে উত্তর দিতে পারি, আর অথবা ভিডিওতেও উত্তর দিয়ে দিতে পারি। তো ঠিক আছে, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, নতুন নতুন কিন্তু অনেক ভিডিও আসছে। সামনেই কৃষ্ণকালী মায়ের বাৎসরিক পুজো, সেটা কবে হবে সেই সম্পর্কিত নানান তথ্য কিন্তু আসবে। তাই বলছি চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখুন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, নমস্কার।